সেদিন ধুঁকতে থাকা এক টেক্সটাইল কোম্পানি বার্কশায়ার হিথওয়েলকে টেনে তুলে এখনকার ৮৭০ বিলিয়ন পাউন্ডের একটি বিশাল বিনিয়োগ সাম্রাজ্যে পরিণত করেছিলেন ওরাকল অফ ওহামা নামে পরিচিত ওয়ারেন বাফেট। শনিবার কোম্পানির বার্ষিক সভায় ৪০,০০০ উপস্থিতিকে অবাক করে দিয়ে বার্কশায়ার হিথওয়ের প্রধান নির্বাহীর পদ থেকে অবসরের ঘোষণা দেন ৯৪ বছর বয়সী এই ধনকুবের। সব মিলিয়ে বাফেটের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নেতৃত্বের এক দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। আরও জানাচ্ছেন তালহান জুলিয়া। বিলিয়নিয়ারদের মাঝেও তিনি ব্যতিক্রমী। বিলাসিতায় মোহ নেই আড়ম্বরপূর্ণ জীবনযাপন, অথচ সম্পদের দিক দিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। এবার সবাইকে অবাক করে দিয়ে বার্কশায়ারের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ওয়ারেন বাফেট। ওরাকল অব ওমাহা নামে পরিচিত এই ধনাঢ্য বিনিয়োগকারী জানান, তিনি কোম্পানির দায়িত্ব এর ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেলের কাছে হস্তান্তর করবেন। শনিবার যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হিথওয়ের বার্ষিক শেয়ার হোল্ডারদের সভায় তিনি এ ঘোষণা দেন। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট ২০২৫ সালের শেষে পদত্যাগ করবেন। আমি মনে করি সময় এসেছে গ্রেগের কোম্পানির সিইও হওয়া। প্রয়োজনে পরামর্শদাতা হিসেবে পাশে থাকব, তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা অ্যাবেলের হাতেই থাকবে। ৬২ বছর বয়সী আবেল বর্তমানে বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির বীমা বহির্ভূত ব্যবসা বাণিজ্য যেমন BNSF, বার্কশায়ার হিথওয়ে এনার্জি সহ ডজন খানেক রাসায়নিক শিল্প ও খুচরা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের আশা, এই ১.১৮ ট্রিলিয়ন বা ১,১৮,০০০ কোটি ডলারের সাম্রাজ্য তিনি বহন করবেন। অর্থাৎ বিনিয়োগকারীরা আশা করবেন এতদিন বাফেট যে লভ্যাংশ দিয়েছেন তিনিও সেই ধারা চালিয়ে যাবেন। বার্কশায়ারের বিশাল সাম্রাজ্য, রেল, সড়ক, বীমা কোম্পানি, আইসক্রিম কারখানা, কি নেই এই কোম্পানির। সেই ১৯৬৫ সাল থেকে বাফেট তিলে তিলে এসব গড়ে তুলেছেন। ৯৫ বছর বয়সী বাফেট যেদিন থেকে আর থাকবেন না, সেদিন থেকে শুরু হবে অ্যাবেলের মূল দায়িত্ব। গতকাল শনিবার যখন বাফেট নিজের উত্তরসূরি হিসেবে অ্যাবেলের নাম ঘোষণা করেন, সেই বিষয়টিও অনেকের কাছে বিস্ময়কর লেগেছে। বিলিয়ন ডলার দান করা ওয়ারেন বাফেটকে গত মাসে ব্লুমবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। তার মোট সম্পদের পরিমাণ ১৬,৮২০ কোটি ডলার, যা প্রায় ২০,৫০,৮৪০ কোটি টাকার সমান। শনিবার বার্কশায়ারের সভায় ওয়ারেন বাফেট আরও জানান, বার্কশায়ার হিথওয়ে তার কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই। তিনি জানান, এগুলো দান করে দেয়া হবে। তার এই ঘোষণায় শ্রোতারা করতালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। তানহা জুলিয়া, ৭১।